হ্যালো এভরিওয়ান, সেদিন জানো তো গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। সৃজনীটা হচ্ছে শ্রীনিকেতনে অবস্থিত একটা সুন্দর পার্ক। এই পার্কটার বিশেষত্ব হচ্ছে এখানে ভারতবর্ষের যে সমস্ত স্টেটগুলো আছে সেইগুলোকে সুন্দরভাবে এখানে এক একটা আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো, ভীষণ সুন্দর। এর মধ্যে রয়েছে একটা সুন্দর পুকুর। আর এখানে বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন কাজকর্ম হয়, যেমন এখানে চলছে সাঁওতালি নাচ। তো এই সমস্ত কিছু শেষ করে আমি গিয়েছিলাম এখানে স্কাল্পচারগুলো দেখতে। এখানে সিধু কানু, বিরসা মুন্ডা, এদের বিভিন্ন রকম স্কাল্পচারগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। পার্কটা সত্যিই খুব সুন্দর। শান্তিনিকেতন ঘুরতে এলে তোমরা একবার পার্কটা ভিজিট করতেই পারো, মন্দ লাগবে না। চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা। হ্যালো এভরিওয়ান, সেদিন জানো তো গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। সৃজনীটা হচ্ছে শ্রীনিকেতনে অবস্থিত একটা সুন্দর পার্ক। এই পার্কটার বিশেষত্ব হচ্ছে এখানে ভারতবর্ষের যে সমস্ত স্টেটগুলো আছে সেইগুলোকে সুন্দরভাবে এখানে এক একটা আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো, ভীষণ সুন্দর। এর মধ্যে রয়েছে একটা সুন্দর পুকুর। আর এখানে বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন কাজকর্ম হয়, যেমন এখানে চলছে সাঁওতালি নাচ। তো এই সমস্ত কিছু শেষ করে আমি গিয়েছিলাম এখানে স্কাল্পচারগুলো দেখতে। এখানে সিধু কানু, বিরসা মুন্ডা, এদের বিভিন্ন রকম স্কাল্পচারগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। পার্কটা সত্যিই খুব সুন্দর। শান্তিনিকেতন ঘুরতে এলে তোমরা একবার পার্কটা ভিজিট করতেই পারো, মন্দ লাগবে না। চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।